আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা তার কফিনের সর্বশেষ পেরেকটা ঠুকে দিলেন জামাত তোমার ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। একটা অসাধারণ আত্মবিশ্বাস আমার মধ্যে কাজ করেছে। আলহামদুলিল্লাহ 5 দিনের দিন আল্লাহ তাকে বিদায় নিলেন। সিলেট জেল থেকে 5 তারিখ রাতে স্পেশাল অর্ডার দিয়ে 8 জনকে জামিন দিয়েছেন। তখন কোর্টে কেউ নাই, স্পেশাল মেসেঞ্জার দিয়ে একটা, এটা যখন পৌঁছে আমরা খুব আশ্চর্য হয়ে গেছি। জুলাই গণঅভ্যুত্থানের সময় তো আমরা জেলে ছিলাম, কয়েকদিন আগে আমাদেরকে গ্রেফতার করেছে, মাসখানেক আগে গ্রেফতার আমরা হই। আর আমরা 5 তারিখ রাতে বের, এবং সম্ভবত বাংলাদেশে আমি প্রথম বের হয়েছি সিলেট জেল থেকে 5 তারিখ রাতে। সিলেটের সিএমএম যিনি ছিলেন তিনি একটা স্পেশাল অর্ডার দিয়ে আমাদের 8 জনকে, বিএনপির 3 জন, আমরা জামাতের 5 জন, এই 8 জনকে জামিন দিয়েছেন। তখন কোর্টে কেউ নাই, থানা খালি, সব জায়গা খালি। স্পেশাল মেসেঞ্জার দিয়ে একটা কাগজে লেখা পাঠাইছেন যে অমুক 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 অমুকে জামিন প্রদান করা হইল। এটা যখন পৌঁছে আমরা খুব আশ্চর্য হয়ে গেছি, এটা কিভাবে আসে। আমরা একটু সবাই একটু সন্দেহ পড়ছি যে রাতে 10টা-11টার সময় কোর্টের অর্ডার আসলো, কোনো আমরা তো কোনো জামিনও চাই, আমাদের রিমান্ড টিমান্ড ইত্যাদি তোমার ছিল। তো বললো না, একটা স্পেশাল অর্ডারে আপনাদেরকে জামিন দেওয়া হয়। সরাসরি জেলা নিজে গেলেন, কথা বললেন, রাত্রে আমরা বেরিয়ে আসলাম। ও তখন আমাদের ভাইরা বোনরা কেউ জানে না যে আমরা জেল থেকে বের হয়েছি। আর তো বেরো যখন ফোন করছি, বলছে আপনারা কোথায়? বললেন আমরা জেলের পাশে আছি, আসেন আপনারা। আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের যারা বন্ধু বান্ধব যারা আছে, দলের নেতা কর্মী সবাই আসছেন। এসে যখন ফোন করছি আমাদের নেতাদেরকে, তখন সবাই আশ্চর্য, তোমরা জেল থেকে বেরিয়ে না। বাকি সবাই পরের দিন বেরোচ্ছেন, আমাদের ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব, আমাদের সেক্রেটারি পরোয়ার সাহেব সহ, ওনারা পরের দিন বের হচ্ছে, পরের দিন রাত্রে বের হচ্ছেন, আর আমরা 5 তারিখ রাত্রে বের হচ্ছি। তো আমাদের তখন একটা কেন খুব আত্মবিশ্বাস ছিল যে শেখ হাসিনা সম্ভবত তার শেষ মুহূর্তে চলে আসছে। বিশেষ করে 1লা আগস্ট যখন জামাত ইসলামীকে, ছাত্র শিবিরকে ব্যান করে, তখন আমি আমার সবাইকে বলেছি, আশ্বস্ত করেছি, যদিও সবাই নার্ভাস হয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন তখন জেলে, যে আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা তার কফিনের সর্বশেষ পেরেকটা ঠুকে দিলেন জামাত তোমার ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। একটা অসাধারণ আত্মবিশ্বাস আমার মধ্যে কাজ করেছে। আলহামদুলিল্লাহ 5 দিনের দিন আল্লাহ তাকে বিদায় নিলেন। এবং যেদিন বিদায় নেন তখন তো আমরা খুব এর মধ্যে ছিলাম যে কি হচ্ছে। আগের দিন তো ব্যাপক গুলাগুলি করেছে, প্রচুর মানুষ আহত হয়েছে 3 তারিখ 4 তারিখ। তো জেলের মধ্যে বাংলাদেশ টেলিভিশন যেটা, সেটা শুধু দেখা যায়, আর কিছু দেখা যায়। তো কোনো কাজ নেই, দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বসে আছি, কোনো বুঝ পাচ্ছি না কি হচ্ছে। তো বললাম ভাই একটু টেলিভিশনটা অন করে, বলে জুবিলিটা দেখে, একটু অন করো না, দেখি কি আছে। তখন জাস্ট তখন 3টা বাজছে। তো যে অন করছে সে স্ক্রলিং এ দেখছে, দেখে একটা চিৎকার করে লাফ দিছে, আর আমার কানে বাজতেছে আর, যে অমুক পালিয়েছে। বলার সাথে সাথে পুরো জেল মনে হয়েছে যে একসাথে 3,000 3,500 লোক লাফ দিছে আর। সিলেট জেলে, সিলেট সেন্ট্রাল জেল। আর জেল কর্তৃপক্ষ আসছেন, ভাই কি হয়েছে? বলে তো ঘটনা এটা করছে, ওরা জানে না কি হয়েছে আর। তো পুরো জেল একটা উৎসবে পরিণত হয়ে গেছে আর, যে হাসিনা পালিয়েছে। তো একদম ভাঙ্গা টেলিভিশন দেখা যায় না, কোনো মতে পড়া যায় আর কি, যে একা পালিয়েছে। প্রধান কি বলে এটার নাম, আর্মির চিফ বক্তৃতা দেবেন, উনি একটা টাইম দিলেন বক্তৃতা দিলেন। তো এটা একটা অসাধারণ মানে ঘটনা ছিল, এবং মুহূর্তটা ছিল গুরুত্বপূর্ণ। পুরো কষ্ট বেদনা সবারই দূর হয়ে গেছে আর। তো সাধারণ কয়েদি হাজতিরাও খুশিতে মানে সাংঘাতিক ভাবে আপ্লুত থাকে, যে একটা বড় আল্লাহ একটা আমাদেরকে বিজয় দিয়ে পরিবর্তন হয়েছে।